সেক্টর 5 এর রেসিডেন্সিয়াল ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি। B+G+11 11 তলা বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং এর যার নিচে থাকবে কমার্শিয়াল। পাখির চোখ দিয়ে দেখলে উইপ্রো মেট্রো একদম ঢিল ছোড়া দূরত্বে থাকবে, কিন্তু একদম পুরো সেক্টর 5টা আপনি আপনার ছাদ থেকে দেখতে পাবেন। পুরো সেক্টর 5 এর নয়াপট্টিতে কিন্তু আমাদের প্রজেক্ট থাকছে। বড় একটা হাই রাইজ প্রজেক্ট নিয়ে এসেছি, যার নিচে থাকছে কমার্শিয়াল, বেসমেন্টে থাকছে পার্কিং, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর কমার্শিয়াল, আর 3 তলা থেকে 11 তলা পর্যন্ত কিন্তু থাকছে রেসিডেন্সিয়াল। দারুণ একটা ফ্ল্যাটের ভিডিও হতে চলেছে। চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি করে নিন, তা নাহলে কিন্তু এই ধরনের ভিডিও যখন আসবে আপনি মিস করে যাবেন। তো চলুন আজকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো আজকে আমরা 3 BHK ফ্ল্যাটের একটা মডেল দেখবো, এবং সেই মডেল দেখার আগে কি কি স্কোয়ার ফিট আছে না আছে ডিটেলসে দেখবো। পুরো ফ্ল্যাটটার ব্যাপারে জানবো। G+11 যেটা রয়েছে, বেসমেন্টে পার্কিং রয়েছে, সেগুলোর ব্যাপারেও জানবো। ডিটেলসে বলবো, আলোচনা করবো। তো পুরো ভিডিওটা এই জন্য দেখতে হবে। আজকে আমরা যেটা দেখছি এ টাইপের ফ্ল্যাট, 3 BHK ফ্ল্যাট থাকছে, যেটা 1253 স্কোয়ার ফিট থাকছে, কিন্তু চার্জেবল এরিয়া মানে সুপার বিল্ড আপ এরিয়া 1253 স্কোয়ার ফিট থাকছে। এই ফ্ল্যাটটাকেই কিন্তু আমরা আজকে দেখবো। তো প্রথমেই যদি আমরা ফ্ল্যাটের প্ল্যানটা দেখে নিই, তাহলে আপনার বুঝতে আর একটু সুবিধা হবে। অরিজিনাল ফুটেজ দেখার আগে আমরা প্ল্যানটা একটু একবার চোখ বুলিয়ে নেব। তো দেখুন, এই যে লিফট আছে, লিফট কিন্তু এই বিল্ডিং এ দুখানা লিফট থাকছে। একদম বিল্ডিং এর শুরুতে একটা, শেষে একটা, এই দুটো লিফট থাকবে। আমরা এই শুরুর লিফটটা দেখাচ্ছি, যেখান থেকে এই টাইপের আপনি এই ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা যখন প্রবেশ করছি এই টাইপের ঘরের, বুঝতে পাচ্ছেন যে আপনার যে লিভিং রয়েছে, লিভিং 20 ফুট 20 ফুট বাই 4 ইঞ্চি রয়েছে। কিন্তু আমি রাউন্ডিং 20 ফুট ধরে নিলাম। এদিকে 8 বাই 8 রয়েছে। তো যথেষ্ট বড় লিভিং এরিয়াটা কিন্তু আপনি পাচ্ছেন। এখানে ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন। এখান থেকে সোজা আসলে একটা কিচেন রুম পেয়ে যাচ্ছেন। এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম। বেডরুমের মাপ দেখবেন, এটা 13.5 ইঞ্চ রয়েছে। কিন্তু আমি 13 রাউন্ড ফিগার ধরলাম, 13 × 9 রয়েছে। তা যথেষ্ট বড় একটা বেডরুম আপনি এর সঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছেন। আর তার সঙ্গে থাকছে অ্যাটাচ টয়লেট। এটা থাকছে 10 বাই 9 রুম, 9.10 ইঞ্চ যদিও রয়েছে। এটা 10-10-এর রুম ধরতে পারে, এদিকে 10-10-এর রুম থাকছে। কিন্তু এই 3 BHK ফ্ল্যাট থাকছে। তো চলুন একবার ফ্ল্যাটটা বাস্তবিক কি অবস্থায় আছে সেটা একবার দেখে নেওয়া যাক। আমরা এটা থার্ড ফ্লোরের বর্তমান পরিস্থিতিটা দেখছি, যে এখন ঘরের যে স্ট্রাকচার হয়েছে, এটা আমাদের প্ল্যান অনুযায়ী আমরা যখন ঘরে প্রবেশ করছি, এটা কিন্তু থাকছে আমাদের হল রুম। ঠিক আছে, বড় একটা হল রুম আপনারা পাবেন এর থেকে। এটা যথেষ্ট বড় একটা হল রুম থাকছে। এটা এখন পুরো কমপ্লিট হয়ে যাবে, দেখার মতো প্রজেক্ট হবে, যেহেতু হাই রাইজ প্রজেক্ট হচ্ছে এবং খুব ভালো রেপুটেটেড একটা ডেভেলপার করছে। তো দারুণ কন্ডিশনে তৈরি হয়ে যাবে, যখন দেখার মতো হয়ে যাবে। অলরেডি দেখুন দুটো ইউনিট সেল হয়ে গেছে। হ্যাঁ, G+11 এর মধ্যে দুটো ইউনিট সেল হয়ে গেছে। 7th ফ্লোর রুফ কাস্টিং কমপ্লিট হয়ে গেছে। এখন সেই অবস্থাতেই আমি আপনাকে এটা দেখাচ্ছি, 3 BHK দেখাচ্ছি। আপনারা দেখেই নিয়েছেন স্কোয়ার ফিটটা কত আছে। এটা একদম এত বড় একটা লম্বা আপনি লিভিং রুম পেয়ে যাচ্ছেন। যথেষ্ট বড় লিভিং রুম পাচ্ছেন। আমি ওপাশ থেকে যদি আপনাকে দেখাবার চেষ্টা করি, তো এই পাশ থেকে দেখলে ঠিক এরকম। এটা থাকছে কিচেন রুম থাকছে, দেখুন যথেষ্ট বড় কিচেন রুম থাকছে। কিন্তু বড় উইন্ডোর সাথে থাকছে ভেন্টিলেশনের খুব ভালো ব্যবস্থা আছে। পুরো ফ্লোরটাকে বড় বড় ভেন্টিলেশন করা আছে। এটা থাকছে কমন বাথরুম, যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের একটা কমন বাথরুম। এই থাকছে আপনার লিভিং রুম। আপনি লিভিং কাম ডাইনিং যেটাকে বলতে পারেন, এখানে ডাইনিং স্পেসও যথেষ্ট ভালো একটা ডাইনিং স্পেস রয়েছে। এত বড় একটা লিভিং রুম পেয়ে যাচ্ছে। দেখুন ও মাথা থেকে এ মাথা, এখান থেকে এটা এল শেপে এতটা লিভিং রুম পেয়ে যাচ্ছে। এখানে থাকবে আপনার ব্যালকনি। ঠিক আছে, একদম নর্থ সাইডের এই ব্যালকনিটা আপনি পাচ্ছেন। যথেষ্ট বড় এবং চওড়া ব্যালকনি। ব্যালকনির ভিউ থাকবে অপূর্ব সুন্দর একটা ভিউ থাকবে। এখান থেকে পুরো শর্টলেকটা আপনি দেখতে পাবেন। ঠিক আছে, থার্ড ফ্লোর আমরা দেখছি, যেহেতু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর কমার্শিয়াল আছে, থার্ড ফ্লোর থেকে রেসিডেন্সিয়াল শুরু হচ্ছে। আমি থার্ড ফ্লোরটা আপনাকে দেখাচ্ছি। তো এই গেল ব্যালকনি থেকে বেরিয়ে এসে, এটা থাকছে আমাদের মাস্টার বেডরুম। বড় মাস্টার বেডরুমটা দেখেছেন, খোলামেলা একটা মাস্টার বেডরুম করা হয়েছে। বড় বড় উইন্ডোর সাথে স্লাইডার থাকবে এর সাথে। এর সঙ্গে এটা তৈরি হচ্ছে বাথরুম। মাস্টার বেডরুমের সঙ্গে যে বাথরুমটা, সেটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। ঠিক আছে, খুব যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের মাস্টার বেডরুম কিন্তু হবে। এদিকে ব্যালকনি আপনাকে আমি দেখালাম। লিভিং রুম থেকে সরে চলে গেলে ওদিকে আপনি বাথরুম পেয়ে গেছেন, কিচেন রুম পেয়ে গেছেন। এই পাশে থাকছে আমাদের সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সঙ্গেও কিন্তু আপনি একটা ব্যালকনি পেয়ে যাবেন বা ওপেন উইন্ডো পেয়ে যাবেন। যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের এটা রয়েছে। কিন্তু এটা আমাদের সেকেন্ড বেডরুম গেল। এটা থেকে সোজা গেলে এটা আমাদের থার্ড বেডরুম থাকছে। থার্ড বেডরুমেরও সেম
এদিকে যে জানলাটা দেখছি এটা ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে, যেটা একদম পুরো বিল্ডিং এর ভেন্টিলেশনের ব্যবস্থা ওখান থেকে পেয়ে যাচ্ছেন, একটা বড় উইন্ডোর সাথে পাচ্ছেন। এই হচ্ছে ওভারঅল ফ্ল্যাটটা। দেখুন এটা বাথরুমটা আমি আপনাকে দেখিয়ে দিয়েছি, কিচেন রুম আপনাকে আমি দেখিয়ে দিয়েছি। ওভারঅল ফ্ল্যাটটা এটা কিন্তু থাকছে। ওভারঅল ফ্ল্যাটের এর মধ্যেই কিন্তু বুকিং শুরু হয়ে গেছে। বেসমেন্ট প্লাস গ্রাউন্ড ফ্লোর প্লাস 1 2 থাকছে কমার্শিয়াল, তারপর থেকে 3 তলা থেকে 11 তলা পর্যন্ত কিন্তু থাকবে আপনার রেসিডেন্সিয়াল। আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট রয়েছে এবং প্রজেক্ট খুব ভালো প্রজেক্ট তৈরি হচ্ছে। সেক্টর 5-এ রয়েছে। সেক্টর 5-এ আপনারা জানেন যে রেসিডেন্সিয়াল এরকম দারুণ প্রজেক্ট কিন্তু এর আগে হয়নি, এই প্রথম তৈরি হচ্ছে। আমি একবার তবু বেসমেন্টটা আপনাকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যেখানে কিন্তু আপনাদের পার্কিং এর ব্যবস্থা করা হচ্ছে। এইখান থেকে থাকবে পুরো বেসমেন্ট, এর নিচেটা পুরো পার্কিং এর ব্যবস্থা তৈরি হবে, ঠিক আছে। আর এদিকে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর কমার্শিয়াল হবে। এটা থাকবে এই কমার্শিয়ালের সেই দুটো জায়গায়, এবং এখানে কিন্তু পুরো শপিং মলের মতো করে কমার্শিয়ালটা তৈরি হবে। আর অ্যামিনিটিসের ব্যাপার বলতে গেলে অ্যামিনিটিস সব কিছু রয়েছে, সুইমিং পুল থেকে শুরু করে A to Z কিন্তু আপনি রুফটপে অ্যামিনিটিস পেয়ে যাবেন। লোকেশন সল্টলেক সেক্টর 5, একদম আইটি হাব যেটা, সেখানেই কিন্তু লোকেশন থাকছে। একদিকে চলে গেলে আপনার সল্টলেক, একদিকে চলে গেলে আপনার সেক্টর 5-এর মেট্রো স্টেশন উইপ্রো। এটা সল্টলেকের দিকে থাকছে, এটা উইপ্রো মেট্রো স্টেশন। একদম এখানে দাঁড়িয়ে আপনি উইপ্রো মেট্রো স্টেশন দেখতে পাবেন, এতটা কাছে থাকছে। বুঝতে পারছেন, আমি টপ ভিউটা আপনাকে দেখাচ্ছি। এই যে মেট্রো যাচ্ছে দেখতে পাচ্ছেন, ছাদ থেকে আমি দেখাচ্ছি। এখন 7th ফ্লোর পর্যন্ত রুফকাস্টিং হয়েছে, মেট্রো স্টেশন দেখা যাচ্ছে। এদিকে সমস্ত বিল্ডিং গুলো আপনি দেখতে পাচ্ছেন। সল্টলেক সেক্টর 5-এর যে বিল্ডিং গুলো রয়েছে, সমস্ত অফিস পাড়া, আইটি হাব, সমস্ত কিছু এখানে আপনি দেখতে পাচ্ছেন। এদিকে থাকবে সল্টলেকের পুরো ভিউটা আপনি পেয়ে যাবেন। পুরো সল্টলেকের ভিউ, নিউ টাউনের ভিউ, সমস্ত কিছু আপনি পাবেন। দেখুন জায়গাটা খুব ভালো জায়গা। কেন বলছি, যে এখান থেকে পা বাড়ালেই নিউ টাউন। আপনি বাড়ি থেকে নামলেই সেক্টর 5 শুরু হচ্ছে, পা বাড়ালেই সল্টলেক। আপনি কলকাতার দিকে যেতে সুবিধা, এয়ারপোর্টের দিকে যেতে সুবিধা, হসপিটাল, ডক্টর চেম্বার, বড় বড় হসপিটাল যেগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু কাছাকাছি থাকছে কিন্তু এরকম সুন্দর একটা জায়গায়। সল্টলেকের সম্পূর্ণ ফেসিলিটিস আপনি পাবেন, নিউ টাউনের সম্পূর্ণ ফেসিলিটিস আপনি পাবেন। শপিং মল থেকে A to Z কিন্তু আপনি আপনার কাছাকাছি পেয়ে যাবেন। তো দারুণ একটা প্রজেক্ট নিয়ে এসেছি, মিস করবেন না। দামটা যদি জানতে হয় তো অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কল করতে হবে। দাম আপনারা ফোন করলেই আমরা বলবো। সাইট ভিজিট করুন, বুকিং শুরু হয়ে গেছে। তো আশা করি আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি। এছাড়াও যদি কিছু জানার থাকে ফোন করুন। ফোন করলে আমি ডিটেলস আপনাকে জানিয়ে দেবো, ঠিক আছে। সাইট ভিজিটের জন্য অবশ্যই কল করুন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।